হ্যালো এভরিওয়ান, টেট পরীক্ষার জন্য বেঙ্গলি থেকে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে বেঙ্গলি থেকে সমস্ত ইম্পর্টেন্ট টপিকসগুলো কভার করার চেষ্টা করব, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো কাশিরাম দাসের জন্মস্থান হলো। সঠিক উত্তরটি হবে কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রাম। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন। সঠিক উত্তরটি হবে কাশিরাম দাস। কাশিরাম দাসের পিতার নাম হলো। সঠিক উত্তরটি হবে কমলাকান্ত। কাশিরাম দাস রচিত গ্রন্থের নাম। সঠিক উত্তরটি হবে ভারত পাঁচালী। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন। সঠিক উত্তরটি হবে ঈশ্বর গুপ্ত। ভারত সন্তানের প্রতি কবিতাটির কবি হলেন। সঠিক উত্তরটি হবে ঈশ্বর গুপ্ত। রত্ন পরীক্ষা গ্রন্থটির রচয়িতা হলেন। সঠিক উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর লিখেছেন। সঠিক উত্তরটি হবে ভ্রান্তি বিলাস। বিদ্যাসাগরের ছদ্মনাম হলো। সঠিক উত্তরটি হবে কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য। বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হবে বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগরের মৃত্যুর পর কোন ক্ষুদ্র পুস্তিকাটি প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে প্রভাবতী সম্ভাষণ। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন। সঠিক উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে 1861 সালে। বীরাঙ্গনা কাব্যটি কার লেখা? সঠিক উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্তের। মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকটি কোন পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত? সঠিক উত্তরটি হবে মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত। মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে 1861 খ্রিস্টাব্দে। মায়াকানন নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা প্রহসনটি কার রচনা? সঠিক উত্তরটি হবে মধুসূদন দত্তের রচনা। যুগলাঙ্গরীয় গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক উপন্যাস হল। সঠিক উত্তরটি হবে বিষবৃক্ষ। নবীন তপস্বিনী নাটকটির নাট্যকারকে? সঠিক উত্তরটি হবে দীনবন্ধু মিত্র। বৌঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের লেখা। সঠিক উত্তরটি হবে প্রথম সার্থক উপন্যাস। ছুটি গল্পটিতে কোন চরিত্র প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তরটি হবে ফটিক। শরৎচন্দ্রের কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্পটি হল। সঠিক উত্তরটি হবে মন্দির। শরৎচন্দ্রের ছদ্মনাম হল। সঠিক উত্তরটি হবে অনিলা দেবী। আবল তাবল নামক কবিতা সংকলনটি কার? সঠিক উত্তরটি হবে সুকুমার রায়ের। হযবরল কার লেখা? সঠিক উত্তরটি হবে সুকুমার রায়ের লেখা। সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হল। সঠিক উত্তরটি হবে হাওয়ার দোলা। ছানাভরা গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হবে সুনির্মল বসুর লেখা। নজরুলের কবিতা সংকলন গ্রন্থটির নাম হল। সঠিক উত্তরটি হবে সঞ্চিতা। জীবনানন্দ দাশের প্রথম কাব্য হল। সঠিক উত্তরটি হবে ঝরা পালক। জীবনানন্দের চতুর্দশপদী কবিতাবলী হল। সঠিক উত্তরটি হবে রূপসী বাংলা। জঙ্গম উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হবে বনফুলের। ত্রিখণ্ড উপন্যাসটি স্রষ্টাকে? সঠিক উত্তরটি হবে বনফুল। গণদেবতা উপন্যাসটি স্রষ্টা হলেন। সঠিক উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রার বাংলার কথাকার বলা হয়? সঠিক উত্তরটি হবে তারাশঙ্করকে বলা হয়। হারানো সুর গল্পটি কার লেখা? সঠিক উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। পথের পাঁচালীর পরবর্তী অংশের নাম হল। সঠিক উত্তরটি হবে অপরাজিত। আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি স্রষ্টাকে? সঠিক উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? সঠিক উত্তরটি হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কোন ধরনের উপন্যাস? সঠিক উত্তরটি হবে নদী কেন্দ্রিক। দিবারাত্রির কাব্য উপন্যাসটি স্রষ্টা হলেন। সঠিক উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। বকুল কথা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবীর লেখা। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবীর লেখা। কবি সুকান্তের লেখা একটি কাব্য হল। সঠিক উত্তরটি হবে ছাড়পত্র। আগুন নিয়ে খেলা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হবে অন্নদাশঙ্কর রায়ের লেখা। রাজশেখর বসুর একটি বিশিষ্ট গ্রন্থ হল। সঠিক উত্তরটি হবে গড্ডলিকা। লীলা মজুমদারের প্রথম গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে সন্দেশ পত্রিকায়। উত্তরবঙ্গের বাংলা উপভাষার নাম হল। সঠিক উত্তরটি হবে বরেন্দ্রী। সঠিক উচ্চারণের জন্য প্রয়োজন? সঠিক উত্তরটি হবে শ্রবণ। উপসর্গ ব্যবহৃত হয় ক্রিয়াপদের? সঠিক উত্তরটি হবে ক্রিয়াপদের পূর্বে। বৃষ্টি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে? সঠিক উত্তরটি হবে বৃষ যুক্তি। অন্তর্নিহিত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে? সঠিক উত্তরটি হবে অন্তযোগ নিহিত। আপ্যায়ন শব্দটির বিপরীত শব্দ হবে? সঠিক উত্তরটি হবে প্রত্যাখ্যান। আদ্য শব্দটির বিপরীত শব্দ হবে?
সঠিক উত্তরটি হবে অন্ত। আরম্ভ শব্দটির বিপরীত শব্দ হবে, সঠিক উত্তরটি হবে সমাপ্ত। শীতোষ্ণ শব্দটির ব্যাস বাক্য হবে, সঠিক উত্তরটি হবে শীত উষ্ণ। হাটে বাজারে শব্দটির ব্যাস বাক্য হলো, সঠিক উত্তরটি হবে হাটে ও বাজারে। অগ্নিভয় শব্দটির ব্যাস বাক্য হলো, সঠিক উত্তরটি হবে অগ্নি হইতে ভয়। নীলকমল শব্দটির ব্যাস বাক্য হবে, সঠিক উত্তরটি হবে নীল যে কমল। ডাক মাসুল শব্দটির ব্যাস বাক্য হবে, সঠিক উত্তরটি হবে ডাকের নিমিত্ত মাসুল। নভে শব্দটির অর্থ হলো, সঠিক উত্তরটি হবে আকাশে। কণ্ঠের সমীপে ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদটি হবে, সঠিক উত্তরটি হবে উপকণ্ঠ। কানাকানি শব্দটি যে সমাসের সমাসবদ্ধ পদ তা হলো, সঠিক উত্তরটি হবে বহুব্রীহি। শ্রীহীন পদের ব্যাস বাক্যটি হলো, সঠিক উত্তরটি হবে শ্রী দ্বারা হীন। ক্ষণে ক্ষণে সমাসবদ্ধ পদটি হবে, সঠিক উত্তরটি হবে প্রতিক্ষণ। কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ কোনটি, সঠিক উত্তরটি হবে শুভ্র। আগমনের বিপরীত শব্দ কোনটি, সঠিক উত্তরটি হবে প্রস্থান। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি, সঠিক উত্তরটি হবে বিধু। সূর্য শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি, সঠিক উত্তরটি হবে তপন। কুন্তল কোন শব্দের প্রতিশব্দ, সঠিক উত্তরটি হবে কেশ। তদ্ভব শব্দের উৎপত্তির মূলে আছে, সঠিক উত্তরটি হবে তৎসম শব্দ। রাত্রির বষ্টম শব্দ হলো, সঠিক উত্তরটি হবে অর্ধ তৎসম শব্দ। কুলকার্ণী শব্দটি হলো, সঠিক উত্তরটি হবে মারাঠি শব্দ। বাহাদুর শব্দটি হলো, সঠিক উত্তরটি হবে তুর্কি শব্দ। স্পুটনিক শব্দটি হলো, সঠিক উত্তরটি হবে রাশিয়ান শব্দ। ভাষার দুটি রূপ হলো, সঠিক উত্তরটি হবে লিখন ও মৌখিক রূপ। সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার বইটি কার লেখা, সঠিক উত্তরটি হবে স্কিনারের লেখা। ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক হয়, সঠিক উত্তরটি হবে সরব পাঠ। বেঙ্গলি থেকে আলোচিত এই কোশ্চেন্সগুলো টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেট পরীক্ষার প্রস্তুতির জন্য আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।